আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছোট্ট সোনামণির জন্য কিভাবে মাছের ঝোল রান্না করি। তো এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য আদা বাটা, তো দিয়ে দিলাম সামান্য একটু পানি। এখন দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো, একটু লবণ। আমি এখানে শুকনো মরিচের ঝালটা ব্যবহার করব না, কারণ কাঁচামরিচটা দিব। তো বাচ্চাদের জন্য কাঁচামরিচটাই ভালো, শুকনো মরিচটা না দিয়ে, কারণ এখন ওরা অনেক ছোট। আর যেসব বাচ্চারা ঝাল খেতে পারেন তারা কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো এখানে আমি একটা কাঁচামরিচই দিলাম। তো এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম এখানে আমি শিং মাছ। আজকে আমি রান্না করব শিং মাছের ঝোল। তো বাচ্চাদের শিং মাছের ঝোল, মাগুর মাছের ঝোল, এই দুইটা মাছ ডক্টররা খেতে বলে। তো আমি বেশিরভাগ সময় শিং মাছটাই খাওয়াই। এখন আমি শিং মাছটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আসলে ভালোভাবে কষানো হলে মাছের কাঁচা ফ্লেভারটা থাকে না। তো এখন আমি সুন্দর করে মাছটা কষিয়ে নিব। আসলে শিং মাছ বাচ্চাদের জন্য অনেক উপকারী। তো এই জন্য ডক্টররা বলে যে মাছের ঝোল খাওয়ানোর জন্য আসলে মাংসটা অত বেশি না খেতে দেওয়াই ভালো। তবে হ্যাঁ, আমি মাংসটা দেই, সেটা খিচুড়ির সাথে। আর মাছ খাওয়ালে এভাবে আলাদাভাবে রান্না করি, কারণ মাছটা খিচুড়ির সাথে বাচ্চা খেতেই চায় না। তো এখন আমি সুন্দরভাবে শিং মাছটা কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো এখন আমার তরকারিটা এখন একটু ঢেকে দেব, যাতে তরকারিটা হয়ে যায়। আমি মাঝে মাঝে মাছের সাথে তরকারি অ্যাড করি। তো আজকে তরকারি দেইনি, আজকে শুধু মাছের ঝোলে রান্না করলাম। তো এই তো হয়ে গেল। আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। হ্যাঁ, তো এখন আমি জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব, কারণ আমার তরকারিটা হয়ে গেছে। আসলে তরকারিটা তার সাথে যদি তরকারি অ্যাড করতাম হয়তো আর একটু সময় লাগতো, কারণ এখন যেহেতু তরকারি দিইনি তাই বেশি সময় লাগলো না। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আসলে একটু ঝোল ঝোল রাখবো, কারণ এই শিং মাছের ঝোলটা বাচ্চাদের জন্য অনেক উপকারী। তো এখন আমি মাছ উঠিয়ে নিচ্ছি, কারণ মাছের কাঁটাটা আমি আগে বেছে নেব। মাছের কাঁটাটা বেছে নিয়ে সুন্দর করে এটার সাথে আমি ভাত অ্যাড করব, কারণ জাউ ভাত। আমার বাচ্চা তো আবার ভাত খেতেই চায় না। এই জন্য আমি ভাতটাকে একটু জাউ ভাত বানিয়ে দিই, কারণ যাতে চামিচ দিয়ে খাইয়ে দিতে পারি। আসলে এভাবে ভাতের সাথে মাখিয়ে দিলেও ভাত মুখের থেকে ফেলে দেয়। তো এই জন্য আমি একটু বুদ্ধি করে এভাবেই দিলাম। তো আপনারা কার কার বাচ্চাদের কীভাবে খাওয়ান